প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনারা আমাকে পাচ্ছেন বিভিন্ন সময় এই স্টুডিওতে। বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি, আপনাদের সমস্যা শুনি এবং সেই সমস্যার সমাধান কি হতে পারে, কেন হবে, কি করলে সঠিক একটা গাইড, সঠিক একটা লাইন পাওয়া যায়, সে বিষয়ে আমি আলোচনা করি। আর আমি যেহেতু ঠোঁটকাটা মানুষ, অপ্রিয় সত্যি কথাটা ডাইরেক্ট বলতে পছন্দ করি। আমি প্রতিশ্রুতিটা দেওয়াটা পছন্দ করি না। যেটা হবে সেটাই আমি বলে দিই যে আপনার এইটা আছে, এইটা করলে এইটা হবে, ওটা করলে ওটা হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আচার্য শ্রী দুলাল। সফলতা এমনি এমনি নয়, সফল হওয়ার জন্য সৎ হতে হবে সবার আগে, যেটা দরকার। মিথ্যের প্রতিশ্রুতিটা আমি একদম টোটালি অ্যাভয়েড করি, ও পছন্দ নয় আমার। আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা। যারা আমার অনুষ্ঠান দেখেন তারা প্রতিনিয়ত জানেন, যারা আমার কাছে এসেছেন, বহু মানুষ আমার কাছে এসেছেন, তারা উপকৃত। এবং বর্তমানে তারাই তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকেই পাঠাচ্ছেন। কারণ বিশ্বাস, কারণ ভরসা। বিশ্বাস ভরসাটা হলো সব থেকে বড়। আপনি কোনো একটা বিষয়ের প্রতি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, কোন একটা বিষয়ের প্রতি যদি ভরসা হারিয়ে ফেলেন, সেখানে কিন্তু আপনি পা দেবেন না। কারণ মনের দিক থেকে যে ভরসা, যে বিশ্বাস, সেটা হারিয়ে ফেলেছেন। কিন্তু যেখানে বিশ্বাস আছে, ভরসা আছে, হাজারো সমস্যা হলে, হাজারো বিপদ হলেও সেখানে আপনি আসেন, অবশ্যই আসেন। ঠিক এরকম বহু মানুষ আছেন যারা আমার কাছে এসে উপকৃত। তারাই তাদের ভাই বোন, দাদা, কাকা, মামা, তাদেরকে এখন পাঠাচ্ছেন। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর আপনাদের সেবায় আমি আছি। হ্যাঁ, যেটা পারি সেটা ডাইরেক্ট বলে দিই, এটা আমার দ্বারা সম্ভব। আর যেটা পারি না সেটাও বলে দিই। এটাই হলো আমার বৈশিষ্ট্য। সফলতা এমনি নয়, কাজে কর্মে দিতে হয়। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? প্রথমত বলি, আপনার সমস্যা আমাকে শেয়ার করে দিয়েছেন। বলছি আপনার প্রবলেম আমাকে অলরেডি বলেই দিলেন যে আপনার শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে, আপনার পারিবারিক দিক থেকেও কিছু ডিস্টার্ব চলছে। এবার আপনি জানতে চাইছেন এটা কেন হচ্ছে এবং এখান থেকে বেরোনোর উপায়টা কি আছে। বুঝতে পেরেছি। আর কাইন্ডলি আপনার নামটা বলুন আমায়। কাবেরী। কাবেরী। আপনার ডেট অফ বার্থ জানা আছে? বলুন। 2256। জন্ম সময় বলুন। দুপুর 2:30। জন্মস্থান কি কলকাতা? ওকে, ধন্যবাদ। আশা করি আমার নাম বলতে পারবেন। ধন্যবাদ। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার তো বৃহস্পতিবার ছিল। আপনার তুলা রাশি, মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র এবং দেবাড়িগণ, রাক্ষসগণ ছিল। কোন সৃজনশীল কর্মের সঙ্গে আপনি যুক্ত ছিলেন? হাউস ওয়াইফ থাকতে পারেন, আমি সেটা বিষয় বলছি না। সৃজনশীল কর্ম মানে আপনি বাচ্চাবেলা হয়তো গান, ড্রয়িং বা কোনো বাড়িতে থাকলেও হাতের কিছু কাজ। বিষয়টা হলো আপনি বাইরের কাজের কথা আমি বলছি না, আপনি যে বাইরে প্রফেশনাল ভাবে কাজ করবেন তা নয়। আপনি বাড়িতেই আছেন, বাড়িতেই দেখবেন কিছু শৌখিন কাজ মনে প্রাণে আপনি চাইবেন, সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করলাম। যাই হোক, আপনার শরীর স্বাস্থ্য খারাপ চলছে এবং আপনার পারিবারিক দিক থেকে ডিস্টার্ব চলছে আপনার কথা অনুযায়ী।
নাম্বার ওয়ান, আমি 2-3টে বিষয় আপনাকে শেয়ার করব। 1 নম্বর হলো, লগ্ন হলো মানুষের শরীর, তনুভাব। সেই লগ্ন ভাব অশুভ অবস্থায় আছে। এই জন্ম কুণ্ডলিতে আমি যেটা পাচ্ছি সেটা কিরকম ভাবে রয়েছে? মঙ্গল গ্রহটি অশুভ রাহু দ্বারা কানেক্টেড হয়ে অষ্টম দৃষ্টি প্রদান করে রেখেছে লগ্ন ভাবের উপরে, এবং লগ্ন অধিপতি বুধ যে নিজের রেক্টোগেট অবস্থায় রবির সঙ্গে অবস্থান করে আছে। রবি বুধের কানেকশন, রবির দ্বারা একত্রে কাছাকাছি, এবং বুধ নিজের রেক্টোগেট। ফলে লগ্ন ভাবপতি দুটো দিক থেকেই যেহেতু ডিস্টার্ব, ফলে আপনার শরীর স্বাস্থ্য তো ভালো যাবে না। বিশেষ করে কোমরের নিচের অংশে প্রবলেম হবে, নার্ভ ঘটিত সমস্যা হবে, নার্ভ একদম হবে, তো এটা তো হওয়ারই কথা। এবং পাশাপাশি আপনার এই যে গৃহ বাড়ির যে কথা বললেন সেটা হলো 4th হাউস। সেই 4th হাউসে যে মালিক সে নিজেও আবার বুধ, অর্থাৎ লগ্ন এবং বাড়ি দুটো জায়গার যে মালিক, যে লর্ড, সে হলো নিজে বুধ, মার্কারি। সে ডিস্টার্বের মধ্যে থাকার কারণে এই সর্বনাশ। পারিবারিক দিক থেকেও সমস্যা এবং শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা। আপনাদের পরিবারের সম্পত্তিগত কোনো বিবাদ এসেছে? হ্যালো, ব্ল্যাকমেলের সম্মুখীন হচ্ছেন? ব্ল্যাকমেলের সম্মুখীন হচ্ছেন মানে আপনাকে মানে ভয় দেখানো, ভয় পাওয়ানো, এরকম কিছু? এবার বলুন আপনি তাহলে কি করতে চাইছেন? দেখুন, বর্তমানে যে দশা অন্তর্দশা বা বর্তমানে যে টাইমিংটা চলছে সেটাও তো আপনার পক্ষে শুভ ফলদায়ক নয়। এই বুধেরই মহাদশা চলছে। আপনি যদি কোনোভাবে লিগালের দিকে যদি যান, আপনি তো আটকে যাবেন, মানে কিছু সমস্যা হবে যেটা লেন্দি করে দেবে। মানে রীতিমতো আপনি মানসিক দিক থেকে হীনমন্যতায় অলরেডি চলে গেছেন। আপনার রাত্রে ঠিকঠাক ভাবে ঘুম নেই, একদম এই ঘুমের ওষুধের আমি যেটা বলতে যাচ্ছিলাম, নার্ভের সমস্যা, ঘুমের প্রবলেম, ডক্টর। দেখুন, একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলি, আপনি যদি মনে করেন এই অবস্থায় থাকবেন, তাহলে দিন দিন কিন্তু আপনার প্রবলেম আরো বৃদ্ধি হবে, আরো বৃদ্ধি হবে, আরো বৃদ্ধি হবে। আপনি দেখুন, এখানে কয়েকটা জায়গা তৈরি হয়ে আছে, যদি পারেন একবার আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, কারণ কিছু কাজ আমি যদি করে দিই আপনাকে, আপনি অনেকাংশে সেফ থাকবেন। সেফ কি করতে হবে সেটা আমি, দেখুন, ওভার মিডিয়াতে তো কিছু বলা যায় না এই বিষয়গুলো। ওভার মিডিয়াতে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমার অনুষ্ঠান হয়তো আপনারই কেউ দেখছে। আপনি যদি সম্ভব হয় আপনার কাছাকাছি আমার বালিগঞ্জের গড়িয়াহাটে চেম্বার আছে, আমি বুধবার করে বসি। এই বুধবারে সম্ভব হবে না, এই বুধবারে আমি থাকতে পারবো না। তার কারণ হলো এই বুধবার অমাবস্যা আছে, আমি নিজে মানে অমাবস্যার কিছু কাজ আছে যে কারণে আমি থাকবো না। আপনি পরের বুধবারে একবার হলো আমার সঙ্গে যোগাযোগ করুন। একদম, এবং আরো 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 বাড়বে, আরো বাড়বে। দেরি আছে, এখন অনেকটা দেরি আছে। 2027 27 এখন অনেক দেরি আছে। ঠিক আছে,
আপনার লগ্ন অধিপতি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এই জায়গাগুলো ডিস্টার্ব আছে, আমি পরে বলছি। শুনুন শুনুন, আমার অনুষ্ঠানটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। দুধ, মিল্ক একটা সুষম খাদ্য, একটা আদর্শ খাদ্য। কারণ দুধের মধ্যে, মিল্কের মধ্যে সর্ব ধরনের ভিটামিন বলুন, খনিজ উপাদান বলুন, সমস্ত কিছু আছে। এবং এই দুধ আমরা যদি সঠিকভাবে যদি খেতে পারি, অবশ্যই আমাদের পুষ্টি বৃদ্ধি, শক্তি বৃদ্ধি এগুলো হয়। কিন্তু সেই দুধটা যদি অন্য কোনো প্রসেসে যদি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, সেটা দুধ নেই, অন্য কিছু, সেই অবস্থা আপনি যদি খান, তাহলে দুধের যে এটা সেটা আপনি পাবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দুধটা খেলেন, তার পরে পরে আপনি একটা লেবুর জুস সেটাও খাচ্ছেন, প্রবলেম হবে। আবার আপনি দুধটা খেলেন, যার পেট সংক্রান্ত সমস্যা, দুধ খেলে অ্যাসিডিটি, তাহলে বুঝতে পারছেন কি অবস্থা তার হবে। সব গ্রহই ভালো, কোনো গ্রহ খারাপ নয়। জন্মকালীন সময়ে বেশ কিছু গ্রহ থাকে যাদের শুভত্ব এবং অশুভত্ব, এই যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে আমাদের দেখতে হয়। যেমন বৃহস্পতি, দেবগুরু, বৃহস্পতি কাউকে ক্ষতি করেন আমরা বলি, কিন্তু সেই বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে, কি ঘটনা যে ঘটায়, যে ভুগেছে সে জানে। রবি, সান প্ল্যানেট খুব পজিটিভ, অর্থ বলবো না, প্রাচুর্য, সম্পদ, খ্যাতি, ঐশ্বর্য, যশ, প্রতিপত্তি সমস্ত কিছু দেয়, ঢেলে দেয়, অনেকাংশে সেফ হবেন। মহামৃত্যুঞ্জয় জপ করুন প্রতিদিন 108 বার ফার্স্ট মর্নিং এ, এবং তার পরে পরেই বগলামুখী মন্ত্রম সেটি ঠিক 108 বার জপ করুন, কন্টিনিউ করুন। এবং যদি সম্ভব হয় মঙ্গলবার করে, যদি সম্ভব হয় মঙ্গলবার করে একটু হনুমান চল্লিশা পাঠ করুন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মৌমিতা দত্ত, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার ডেট অফ বার্থ বলুন। 2296। বা আগের মহিলাও 2256 ছিল। টাইম বলো। রাত্রি 9টা। জন্মস্থান? আসানসোল। আমার অনুষ্ঠান কেমন লাগছে তোমাদের? ভালো লাগে কেন? যাই হোক বোন, আমি তোমাকে বোন বলছি। তোমার জন্মবার হলো শুক্রবার, মিথুন রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করেছিলে, এবং গণ হলো দেবগণ। জানা আছে এগুলো? জানা আছে? বর্তমানে বুধের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা। বিবাহ হয়েছে? আর মানে ডিস্টার্ব হবে, কিন্তু কর্মের ক্ষেত্রে তুমি এগিয়ে যাও, তোমার কর্মের দিকে একটা ভালো লক্ষণ আমি পেয়েছি। তবে সেই কর্মের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে, তোমার কর্মের ক্ষেত্রে বাধা আসবে, কর্মের ক্ষেত্রে আমি বাধা পাচ্ছি। আর বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম আসবে। বলো বা তুমি কি জানতে চাইছো? এখন কি জানতে চাইছো? চাকরি কি হতে পারে? গুড। দেখো, আমি প্রথমে বললাম তোমার এই জন্মছক অনুযায়ী কর্মের জায়গাটা খুব ভালো। তুমি নট অনলি হাউস ওয়াইফ থাকবে, ভবিষ্যতে তুমি কিছু না কিছু সার্ভিস করবে। এবার তোমার যে প্রশ্নটা, তুমি যে গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা, দেখো এই যে জন্মকুণ্ডলীটা পেলাম, তাতে তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে তোমায়, এবং তারপরেও একদম সামনে থেকে ট্রেন বেরিয়ে গেলে, প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো, সামনে থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে, সেই ধরনের ঘটনা ঘটবে এই জন্মছকে। কি বললাম বুঝতে পেরেছো? যদি সম্ভব হয় দশম অধিপতিকে গার্ড করো খুব তাড়াতাড়ি। যদি সম্ভব হয় দশম অধিপতিকে খুব তাড়াতাড়ি করে গার্ড করো,
কেমদ্রম যোগটাকে সংশোধন করো, কাল সর্প যোগটাকে সংশোধন করো, যদি ওই ট্রেনটাতে যদি উঠতে চাও। আমি তোমাকে তো উত্তর দিয়ে দিলাম, তোমাকে তো আমি উত্তর দিয়ে দিলাম। যদি ওই ট্রেনে উঠতে যদি চাও তাহলে ইমিডিয়েটলি দশম অধিপতিকে গার্ড করো, কাল সর্প সংশোধন করো, কেমদ্রম যোগ সংশোধন করো। একটু সামনাসামনি চেম্বার এসো, সব থেকে ভালো হবে, বা একটু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করো। কি বললাম বোঝা গেল? আর সকালবেলায় উঠে একটু সূর্য প্রণাম করো। তো তুমি সকালবেলায় উঠে একটু সূর্য প্রণাম করো, ঠিক আছে? বুধবার করে একটু তুলসী পাতা খাও, 5টা করে তুলসী পাতা খালি পেটে খাও। তো ঠিক আছে, গুড, ভালো থেকো। সরকারি চাকরি এই মুহূর্তে মানে ভগবানের দেখা, ভগবানের সঙ্গে সাক্ষাৎ পাওয়া, মানে প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি, আমি বাস্তব জীবনের কথা বলছি। সরকারি চাকরিটা এখন এই মুহূর্তে পাওয়াটা এইভাবে উচিত নয়, কিন্তু এই জন্মছকে এই মেয়েটি, এই বোনটি খাটছে, কিন্তু দেখা গেল হয়তো সরকারি চাকরিতে বসলো, এক্সাম দিল, প্রথম পরীক্ষাটা পাশ করে বেরিয়ে গেল, ভাইবা বোর্ডে আটকে যাবে। আর একবার যদি মিস হয় তাহলে ব্যাক টু আবার ওই একদম ফার্স্ট স্টেজ, আবার প্রথম থেকে সেই 2 বছর 5 বছর কবে হবে পরীক্ষা জানি না, আবার সেই এক্সামের জন্য রেডি, আবার সেই টাইম লস। কারণ এখনকার দিনে একবার পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার কত বছর পর পরীক্ষা হবে, নেক্সট ইয়ারে হবে কি 5 বছর পর হবে, আমরা কেউ জানি না। সুতরাং যে এক্সামগুলো সামনে আছে প্রত্যেককে বলছি যেন মিস না যায়, সেই দিকটা লক্ষ্য করুন, সেই দিকটা ফোকাস করুন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য কাজ বাজ। বাহ, আপনার ডেট অফ বার্থ আমায় বলুন। 21/8/1988। জন্ম সময়টা বলুন। রাত্রি 12টা। জন্মস্থান কোথায়? কলকাতা। গৌতম টাইটেলটা কি বললেন আমাকে একটু আরেকবার বলুন। আপনার জন্মবার হলো সানডে, স্যাটারডে রাত, মর্নিং হলে সানডে। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ, কেতুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। কি করেন দাদা আপনি? এটা একবার দুবার না, এটা বারংবার তো ঘটছে। দশম স্থানে অশুভ রাহু বসে আছে। এই রাহু হলো চঞ্চল, যে কোনো কাজে শুধুমাত্র আমি যে কোনো একটা কারণে হয় না, অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো এটা। এছাড়া দশম অধিপতি শনি, সে নিজের রেট্রোগেট অবস্থায় বসে আছে। পরের যে পয়েন্টটা বলবো সেটা হলো এই জন্মকুণ্ডলিতে একটা গ্রহণ দোষ তৈরি হয়েছে, গ্রহণ। সুতরাং এই সমস্ত কারণে কর্মের ক্ষেত্রে কোনো একটা কাজ করছেন, সেখানে হয়তো 2 মাস 6 মাস, খুব বেশি হলে 2 বছর, সেখান থেকে চেঞ্জ। এবং যেখানেই কাজ করছেন, যে লেভেলে কাজ করছেন, যেখানেই করুন না কেন, সেখানে আপনি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছেন সকলকে নিয়ে চলা, সকলের মন জুগিয়ে কাজ করা। কিন্তু দেখবেন 6 মাস বা 2 মাস 6 মাস 1 বছরের মধ্যে দেখবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনার বিরুদ্ধে চক্রান্ত, গোপন শত্রুতা, এগুলো তৈরি হয়ে যাচ্ছে। যাকে আপনি নিজের সব থেকে কাছের বন্ধু মনে করছেন, সেই ছুরিটা পেছন দিকে ঢুকিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম? আমি ঠিক বলবো।
কার সঙ্গে পরামর্শ, সরি আমি ভুল বললাম, কার সঙ্গেটা আমার জিজ্ঞাসা করা উচিত হয়নি। একটাই কথা বলবো, যেটা বলাটা অন্যভাবে হয়ে গেছে। রেমেডি তো করেছিলেন, একটু সঠিকভাবে করান। হ্যাঁ বলছি, রেমেডি তো করিয়েছিলেন, বাট একটু সঠিকভাবে করান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সঠিকভাবে করান। আমি একদম মানে একটাই ওয়ার্ডে বললাম, সঠিকভাবে করুন। একটু সামনাসামনি আসুন, বেস্ট হবে। একটু সামনাসামনি আসুন, অর্থটা হলো মেন, তার সঙ্গে শরীরও দরকার। আপনার যদি শরীর যদি একান্ত খারাপ থাকে তাহলে কর্মে যোগ দিতে পারবেন না। অত জেনে দাঁড় করে যদি মনে হয় একটু সামনাসামনি আসুন। ধন্যবাদ। না আমি এভাবে বলে দিই, হয়তো আমি স্পষ্ট বক্তা তো খারাপ লাগে। 1 2 3 4 5 কর্মে জায়গাটা মারাত্মক ডিস্টার্ব। যতদিন না আপনি কর্মে জায়গাটা ঠিক করবেন ভুগতে হবে আপনাকে। কর্মে জায়গা মারাত্মক খারাপ, ষড়যন্ত্রের চক্রান্তের শিকার, কিচ্ছু করার নেই। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? একটু জোরে বলুন, কোথা, কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? দিদির মেয়ে। দিদির মেয়ে কি পাশে আছে? দিদি সঙ্গে আছে? সঙ্গে দিদি বা ভগ্নিপতি পাশে আছেন? ঠিক আছে, দিদিকে তাহলে লাইনে দাও। ঠিক আছে গুড, তাহলে পরে যোগাযোগ করো। দিদি এখন পাশে আছে, আবার রান্না করছে। সত্যি কথাটা বলো না যে দিদি এই মুহূর্তে পাশে নেই। দিদি এই মুহূর্তে পাশে নেই, এটা বললেই তো হয়। এই পেনটা লাল, এই যে ছিপিটা লাল, আমি জানি এটা লাল। একটু বলুন না লাল। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কি আছে? যে সমস্ত দর্শক বন্ধু আমার নাম জানে না তারা ফোন করবেন না। যারা রাশি জানতে চাই, লগ্ন জানতে চাই, ফোন করবেন না। যারা রিয়েল সত্যিকারের কোনো সমস্যায় ভুগছেন তারাই ফোন করবেন, কারণ আমি সলিউশন দিতে পছন্দ করি এবং সফলতা সাকসেস কি করে পেতে হয় আমি করিয়ে দিতে পারি। সুখ শান্তি সমৃদ্ধি, পারিবারিক অশান্তিতে ভুগছেন, মানসিক অশান্তিতে ভুগছেন, একবার আচার্য শ্রী দুলাল, নামটাই এনাফ এখন, আচার্য শ্রী দুলাল। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মালদার থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানবো। আপনার নাম? পোখরাজ সিনহা। পোখরাজ সিনহা, বা নামটা খুব সুন্দর। আপনার ডেট অফ বার্থ বলুন। 13-10-1986। 13-10-1986। জন্ম সময় বলুন। সন্ধ্যা 6টা 2। সন্ধ্যে 6টা 2 মিনিট। জন্মস্থান? মালদা। মালদার কোথায়? মালদা টাউন। মালদা টাউন। আমার অনুষ্ঠান প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? অনুষ্ঠান ভীষণ খারাপ লাগছে তাই না? না, খুবই ভালো লাগছে। কেন? অনুষ্ঠান শুনে তো যেটা রিয়েল হয় সেটাই বলে দেন সবাইকে, এটাই দেখি ভালো লাগে। ধন্যবাদ। আপনার তো জন্মবার হলো সোমবার। হ্যাঁ হ্যাঁ। আপনার রাশি হলো কুম্ভ, মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, জানা ছিল? হ্যাঁ। বর্তমানে শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনির 7.5 চলছে। কি করেন আপনি? আমি তো আইটি লাইনে চাকরি করি, হার্ডওয়্যার নেটওয়ার্কিং কোর্স করে কলকাতাতে। তো আরো বেটার অপশন কিছু পাবো কিনা, সরকারি চাকরি পরীক্ষাগুলো দিই তার সঙ্গে সঙ্গে। তো বেটার অপশন মানে যদি আর কিছু পাওয়া যায় সেটাই আর কি দেখছিলাম। এটাই হলো আপনার জিজ্ঞাস্য। হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার আমাকে একটা শেয়ার করুন। লাস্ট 2-2.5 বছরের মধ্যে নিজের গুরুজন, নিজের প্রিয়জন কাকে হারিয়েছেন? কাকে কাকে হারিয়েছেন? আমি তো বাবাকে হারিয়েছিলাম। কাকে কাকে মানে একজনের বেশি, হ্যাঁ, অনলি 1% নয়, সিঙ্গুলার নয়, মানে পুরালে আমি ফেলেছি। কাকে কাকে? কারণ এই জন্মছকে লাস্ট বছর 2-2.5 এর মধ্যে একসঙ্গে একের বেশি 1+ মানুষকে, যারা আপনার গুরুজন এবং অবশ্যই আপনার রিলেটিভ সাইড থেকেও আসবে,
মামি আছে, তাকে হারিয়েছি আর কি। মানে মানে আপনার পিতৃদেব, পিতা, মামিমা? হ্যাঁ। তাহলে আমি যে কথাটা বললাম মিললো না? মিললো না? একদম মিললো। আপনি ভাবতে পেরেছেন আমি এইভাবে আপনাকে ডাইরেক্ট ই করে বলবো? এটা তো একদম আশ্চর্যজনক, একদম পিন পয়েন্টে প্রেডিকশন এটা একদম। এবার বলি সেকেন্ড যে প্রশ্নটা আপনাকে আমি মানে প্রশ্নটা উত্তরই দেব। পরিষ্কার বলছি, আপনার মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে, যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু সেই যোগ্যতা সেই ট্যালেন্ট অনুযায়ী আপনার যে ক্ষেত্র যতটা ওঠা উচিত, যে লেভেলটা ক্রস করা উচিত, আপনি কিন্তু পাচ্ছেন না, এবং ভবিষ্যতেও পাবেন না। একদম ক্লিয়ার বলছি, দেখুন আমি একদম মানে লালটাকে লাল বলছি, সাদাটাকে সাদা বলে দিচ্ছি, পাবেন না। কেন পাবেন না? কারণ এই জন্মকুণ্ডলিতে রবি গ্রহটি, রবি মানুষকে সাইন ঘটায়, প্রতিষ্ঠা দেয়, আরো সানলাইট, আলোক, আলোকের মধ্যে নিয়ে আসে। সেই রবি গ্রহটি কেতুর সঙ্গে বসে আছে, বা কেতু রবির কানেকশন রাহু দ্বারা দিষ্ট। ফলে রবি গ্রহটা যে মানুষকে সাইন ঘটায়, খ্যাতির চূড়ান্ত লেভেলে নিয়ে যায়, নিয়ে যেতে সাহায্য করে, সেই রবি গ্রহটি অশুভ রাহু দ্বারা আবদ্ধ হওয়ার কারণে আপনি সেই লেভেলে উঠতে পারছেন না। সেকেন্ড হলো, এই জন্মকুণ্ডলিতে একটা ভয়ঙ্কর, আমি ভয়ঙ্কর শব্দটা বলবো, অতীব ভয়ঙ্কর একটা কালসর্প যোগ তৈরি হয়ে আছে, যেটা ডিসব্যালেন্স অফ লাইফ, ডিসব্যালেন্স অফ লাইফ, লাইফের সমতা রাখতে দিচ্ছে না। আপনি লড়াই করছেন, প্রচুর লড়াই করছেন, কিন্তু সেই জায়গাটা যেতে পাচ্ছেন না। এই দুটো সাইট আপনি যদি 2024-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি ক্রস করতে পারেন, আমি আপনাকে বলবো 2024-এর দুর্গাপুজোর আপে ডাউনে, মানে নভেম্বর, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে একটা ভালো জায়গা আপনি যেতে পারবেন। গ্রহণ দোষ, গ্রহণ দোষ, এবং পাশাপাশি যেহেতু বর্তমানে শনির সাড়ে সাথে চলছে, এগুলোকে একটু ক্রস করুন, আপনি জীবনে সাইন পাবেন, আপনি জীবনে সাইন পাবেন। হ্যাঁ, এবার বিষয়টা হলো সঠিকভাবে কাজ করুন। আপনি হয়তো কোনো মানুষের উপর ডিপেন্ড করলেন, কোন একজন অ্যাস্ট্রোলজার, আপনি টিভি সাউন্ড অফ করুন, সুবিধা হবে, টিভি সাউন্ড অফ করে মোবাইলে শুনুন। আপনি কোনো জ্যোতিষ বন্ধু, কোনো তান্ত্রিক বন্ধু শরণাপন্ন হলেন, কিন্তু যে মানুষটার উপর ডিপেন্ড করছেন সে কতটা কি জানে একটু জাস্টিফাই করে নিয়ে এগোবেন। কারণ অর্থ, আপনারা অনেক মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন যারা ভুরি ভুরি অর্থ খরচ করেন, কিন্তু 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পর এসে বলেন দাদা আমি রেজাল্ট পাচ্ছি না। কারণ আমাদের এই লাইনে, একদম আমি অকপটে বলি, আমাদের এই লাইনে প্রচুর 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 বুজরুকি মানুষ আছেন। ঠিক আছে, বলছি আপনার মূলত অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য সব থেকে ভালো হবে যদি পারেন রবিবার একটা ছোট্ট লাল সিঁদুর ছোট্ট করে একটু কপালে করবেন, কপালে একটু, আমি যেমন তিলক দিয়ে রেখেছি এরকম ভাবে দিয়ে রাখবেন, খুব ভালো রেজাল্ট। আর সেকেন্ড হলো, দেখবেন অনেক সময় ওই হাতে বাঁধে বিভিন্ন ধরনের যে কালার যে সুতো আছে না, যার মধ্যে একটা ওই রেড ইয়েলো মিক্সড করা আছে, কি বলছি বুঝতে পারছেন? একদম একদম সিম্পল ভাবে আমি বললাম, সেই যে দাগা, সেই দাগা আপনি ব্যবহার করবেন, তাতে অনেকটা রেজাল্ট পাবেন, কিন্তু মানে সার্বিক পাবেন না। কালারিং বলতে ইয়েলো অ্যান্ড রেড মিক্সড যে কালার, সেটা একটু ব্যবহার করবেন, ঠিক আছে? ধন্যবাদ। আর যদি মনে হয় তাহলে একবার আচার্য সিদুলার সঙ্গে একটু যোগাযোগ করে নিতে পারেন, কারণ এই যে কন্ডিশন পরিষ্কারই বললাম, ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি আপনি কভার করতে পারেন, 2024-এর মধ্যে একটা ভালো রেজাল্ট আপনি আশা করতেই পারেন। পথ দেখাবো আমি,
আচার্য শ্রীদুলাল। সুখ শান্তি সমৃদ্ধি যারা পেতে চান, শুধু ফোন করলে হবে না। ফোনে তো আমি 2 মিনিট কথা বলবো, 3 মিনিট কথা বলবো, এরপরে তো আর বেশি সম্ভব নয়। আর ফোনের মাধ্যমে আমি রেমেডি পাঠাতে পারবো না। এই যে ওভার যে টেলিফোনে যে কথা বলছেন এই বর্তমান টিভি প্রোগ্রামে, এটা কিন্তু আমি রেমেডি পাঠাতে পারবো না। শুধু জানলাম, ওয়েট করলাম, এতে কিন্তু রেজাল্ট নেই। বাধা থেকে বেরোতে হবে, সমস্যা থেকে বেরোতে হবে, আর তার জন্য একবার আচার্য শ্রীদুলাল। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর। হ্যাঁ, যাদবপুর থেকে বলছি। আমার নাম পিঙ্কি ব্রহ্মচারী। হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। আপনার হ্যাঁ বলুন। 20/6/1982। 20 তারিখ জুন মাস 1982 সাল। জন্ম সময়টা বলুন। হ্যাঁ, জন্ম সময়টা হলো 4:20 সকালবেলায়। মানে ভোরবেলা, ভোর 4:20। হ্যাঁ, ভোর 4:20। জন্মস্থান কি কলকাতার মধ্যেই? না, দার্জিলিং। বাহ। গতকালই দার্জিলিং থেকেই আমি প্রেডিকশন করলাম। দার্জিলিং এর এক মানুষ, দার্জিলিং। আপনার জন্মবার হলো সানডে, রবিবার। হ্যাঁ, রবিবার। বৃষ রাশি, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। জানা ছিল এগুলি? হ্যাঁ, এগুলো জানা আছে স্যার। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। বাবা, 1 2 3 4 5 6 7 8 9 10 3 4 5। হাজবেন্ড কি করেন? হ্যালো, আপনি টিচার? ঠিক আছে, কারণ এখানে ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে একটু ডিস্টার্ব হবে কিন্তু। ঠিক এ হবে, কারণ এই জন্ম ছক আমাকে বলছে আপনার লোয়ার পার্টে কিছু ডিস্টার্ব আসবে, লোয়ার পার্ট, পেট বা পেটের নিচের অংশে ডিস্টার্ব আসবে। এবং ভবিষ্যতে মানে কোনো ধরনের অপারেশন হয়েছে? না, এখনো পর্যন্ত হয়নি তো। একটু অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, আমি ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সচেতন করলাম। জল খাওয়াটা একটু বাড়াতে হবে, জল কিন্তু আপনি কম খান। ঠিক আছে, এবার বলুন আপনার সমস্যা কি জানতে চাইছেন, বলুন। আমি এই বিবাহিত লাইফস্টাইল জানতে চাইছি স্যার। ডিভোর্সটা নিলে ভালো হবে না শ্বশুরবাড়িটা করলে ভালো হবে? আমি একটা কথা আপনাকে বলেছি যে আপনি আপনার স্বামীর সঙ্গে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু বিবাদ হবে, কারণ এই যে জন্মকুণ্ডলী, এই জন্মকুণ্ডলীতে আপনার বৈবাহিক জীবন কিন্তু ভালো নয়। পরিষ্কার বলছি, আপনার বৈবাহিক জীবনটা কিন্তু ভালো নয়। আর আপনি আমাকে অলরেডি বললেন যে আমি ডিভোর্সটা নেব কি নেব না। কোনোভাবে আইনি লাইনে গিয়েছেন, আইনি প্রক্রিয়ায় গিয়েছেন? সেটা দীর্ঘ সূত্রিতায় কিন্তু বাঁধবে, একটা লং টাইমের ব্যাপার হবে। কত বছর হয়েছে? বাবা, তাহলে আমার কথাটা মিলছে না? আমি কি বললাম? একটা লং টাইম হবে, 10 বছর। মানসিক দিক থেকে তো আপনি ভালো নেই। হাতে পলা পড়ে আছেন, হাতে পলা, হাতে রেড কোরাল লাল পলা পড়ে আছেন? কিছু পড়া নেই, ঠিক আছে। কিছু ধারণ করেছিলেন? কোনো কিছু ধারণ করেননি, ঠিক আছে, খুব ভালো। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। কারণ আপনার লগ্নে চন্দ্র, বুধ, 2nd হাউসে আছে রবি, রাহু, 5th হাউসে আছে শনি, মঙ্গল, 6th-এ বৃহস্পতি রেক্টোগেট, 8মে কেতু, দ্বাদশে শুক্র। আমি আপনাকে একটাই কথা বললাম, অপারেশনের যোগ কিন্তু হবে। ঠিক আছে, ধন্যবাদ। 8মে কেতু সুবিধাজনক নয়। শনি মঙ্গল যখন একত্রে থাকে এবং যদি কোনো কারণে
সপ্তম অধিপতি যদি ডিস্টার্ব হয়, সপ্তম অধিপতি এখানে মঙ্গল, সেই মঙ্গল শনির কানেকশন, সেই মঙ্গল শনির কানেকশন বিবাহিত জীবন তো হ্যাম্পার হবেই, বিবাহিত জীবন প্রবলেম হবেই। এবং এই জন্মকুণ্ডলী অনুযায়ী বেশ কিছু অশুভ যোগের মধ্যে রয়েছেন, মানসিক শান্তির অভাব, বৈবাহিক জীবনের সুখের অভাব, এগুলো ইন্ডিকেশন করে আছে। একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করাটা উচিত, না হলে 10 বছর কেন, সেটা আরো কিন্তু লেন্থ হবে, রেজাল্টটা কিন্তু সেভাবে সহজে পাবেন না। মিলিয়ে রাখুন, জানুয়ারি মাসের আজকে 7 তারিখ, মিলিয়ে রাখুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি হাওড়া দাসনগর থেকে বলছি, আমার নাম সুরজিৎ চন্দ্র। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি স্যার। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/7/1998। জন্ম সময় বলো। জন্ম সময় দুপুর 1টা 20। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। আমার নাম বলতে পারবে ভাই? হ্যাঁ, আমার নাম বলতে পারবে? কার? আমার নাম, আমার। হ্যাঁ, শ্রী দুলাল মহাশয় বলছেন তো? ইয়েস। তোমার জন্মবার তো বুধবার, টিভি সাউন্ড অফ করো, হ্যাঁ টিভি সাউন্ড অফ করো। হ্যাঁ কন্যা রাশি, হ্যাঁ তুলা লগ্ন, হ্যাঁ। হস্তা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, কি করছো তুমি? আমি একটা ছোটখাটো ব্যবসা করি। টিভি সাউন্ডটা মিউট করো, নাহলে আমি লাইন কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ছোটখাটো ব্যবসা করছো? হ্যাঁ, ব্যবসা করো, ব্যবসার জায়গাটা ঠিক হবে, অসুবিধা নেই। বলছি আমার একটু খুব আর্থিক সম্বন্ধে খুব একটু যাচ্ছে, মানে টানাটানি যাচ্ছে একটু। উঠে যাবে, তুমি 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 উঠে যাবে, অসুবিধা নেই, তুমি উঠে যাবে, আচ্ছা অসুবিধা নেই, তুমি উঠে যাবে। হ্যাঁ, শুধুমাত্র এখানে বুধের অন্তর্দশাটা ক্রস করুক, বুধের অন্তর্দশাটা ক্রস করুক, 2025-এর আগস্টের পর তুমি উঠবে, টাইম নেবে, 1.5 বছর টাইম নেবে, 1.5 বছরের পর তোমার উন্নতির যোগ আসবে, এখন নয়। 2025 আগস্টের পর তোমার উন্নতির যোগ হবে, এখন নয়। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা তোমাকে আমি পরিষ্কার বলছি ভাই, কিছু মনে করো না, প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে একটু সতর্ক থেকো, কারণ প্রথম প্রেম তোমার কাটবেই। আচ্ছা আচ্ছা নয়, হ্যাঁ অথবা না। প্রতিকার যদি বলে দেন তো। তুমি যাদেরকে বেশি করে ভালোবাসো তো তাদের দ্বারাই তুমি আঘাত পাবে, সতর্ক থেকো। প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে তোমার কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, ঠিক আছে? একটু সতর্ক থেকো, মেন্টালি জায়গা থেকে একটু সতর্ক থেকো, আর কিছু নয়। আর ব্যবসা, কিসের ব্যবসা করছো ভাই তুমি? আমার এমনি একটা গেঞ্জি প্যান্ট এগুলো ম্যানুফ্যাকচারিং এগুলোর ব্যবসা। ওকে, তোমাকে যে কথাটা বলবো ভালোভাবে শোনো, হ্যাঁ যদি পারো টোটকাটা তুমি শুনে নাও। হ্যাঁ শোনো, আমি তোমাকে বলছি, তুমি শোনো। যদি পারো পূর্ণিমা তিথিতে তুমি যেখানে দোকান করছো, সেটা বাড়িতে হোক বা তোমার দোকান হোক, সেখানে লক্ষ্মী গণেশের ছবি আছে? হ্যালো, লক্ষ্মী গণেশের ছবি আছে? হ্যাঁ আছে আছে, লক্ষ্মী গণেশের মূর্তি আছে। মূর্তি আছে, ওকে, খুব ভালো। কোন একটা পূর্ণিমা তিথি দেখে হ্যাঁ ফার্স্ট সকালে স্নান করে একদম শুদ্ধভাবে, শুদ্ধ বসনে লক্ষ্মী ঠাকুরের এবং গণেশজির কে পুজো করবে। এবং তার আগে, পুজোর আগে কি করবে, একটা শালু কাপড় কিনে আনবে দশকর্মার দোকান থেকে। আলু কাপড়, লাল যে শালু কাপড় হয় না, হ্যাঁ 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 সেই কাপড় একটা কিনে নিয়ে আসবে। কি করবে ভালোভাবে বলছি, মন দিয়ে শোনো। এইবার পূর্ণিমা তিথিতে যখন পুজো দেবে, শালু কাপড়ের উপরে 1 টাকা রাখবে, 1 টাকা। একটা লক্ষ্মী কড়ি রাখবে, লক্ষ্মী কড়ি, এবং একটা সাদা ফুল, হ্যাঁ যে কোনো সাদা ফুল গণেশজির পায়ে রাখবে, রেখে পুজো টুজো করে ওই সাদা ফুলটা ওই কয়েল লক্ষ্মী কড়ির উপরে রাখবে, রেখে শালু কাপড় দিয়ে ঢেকে রাখবে। কি বললাম, বোঝা গেল? এইবার এইভাবে টানা 21 দিন, 21টা সাদা ফুল দিয়ে পুজো দিয়ে জাস্ট ওইভাবে কাপড়ের সঙ্গে রাখবে। 21 দিন হয়ে গেলে, 21 দিন হয়ে গেলে কোনো প্রবাহমান নদী মানে গঙ্গাতে গিয়ে একটু ডুব মারবে, একটু স্নান করবে। যখন স্নান করবে ওই পুটুলিটা নিয়ে স্নান করবে, করে উঠে ফুলগুলোকে বিসর্জন দেবে, ফুলগুলোকে বিসর্জন দেবে। শালু কাপুর 1 টাকা কয়েন আর ওই যে লক্ষ্মী করি ওটাকে ভালো করে গিট মারবে, ভালো করে গিট্টি মারবে,
তোমার দোকানের স্থানে এসে ঠাকুরের পায়ে হোক বা দোকানের ওপরে কোন একটা জায়গায় বেঁধে রাখবে, দেখবে তোমার ব্যবসার শ্রীবৃদ্ধি ওই দিন থেকে স্টার্ট নেওয়া শুরু করলো। কাজটা করো, ঠিক আছে? আচ্ছা স্যার। ভালো থেকো। আর যদি মনে করো পরে আমার সঙ্গে যোগাযোগ দরকার, তাহলে নিচের যে নম্বরটা আছে সেই নম্বরে কানেক্ট করো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, শুধুমাত্র ফোনে জানলে হবে না, ফোনে আমি কত বলবো, একটু সামনে আসাটা দরকার। কারণ সমস্যা সকল সময় ওভার টেলিফোনে হয় না, একটু সামনে আসতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন টিভির অনুষ্ঠানের পরে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আর যারা সাক্ষাৎ করতে চাইছেন তারা অবশ্যই দমদমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সোমবারে, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, মাসের 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন, ত্রিপুরার বহু অঞ্চলের মানুষ আমার অনুষ্ঠান দেখেন, উড়িষ্যার বহু মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন, নর্থ বেঙ্গলের বহু মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন। তারা বলেন, ওই সময় ফোন করে বলেন, দাদা কি করে দেখাবো? দুলালদা আপনাদের বাড়ির ছেলে, দুলাল ভাই আপনার বাড়ির ছেলে, দুলাল বন্ধু আপনাদের বন্ধু। হাতে স্মার্টফোন আছে, অনলাইনে আমি অবশ্যই কাউন্সিলিং করছি। আর যে রেমেডি আমি পোস্টের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে দিই, এবং পাঠিয়ে দিয়ে আমি স্টপ থাকি না। আপনি হাতে পেলে আমি নিজে ফোন করে যাবতীয় যা বিধান, যা নিয়ম আমি নিজে বলে দিই। এটাই তো আমার বৈশিষ্ট্য। সফলতা এমনি এমনি আমি পাইনি, আমাকেও লেবার দিতে হয়েছে, আমাকেও লেবার দিতে হয়, আমাকেও পরিশ্রম করতে হয়। যে দর্শক বন্ধু আছেন, আপনি লাইনে থাকুন, অনুষ্ঠান শেষ প্রায়, তো আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। তাই বলছি বন্ধু, সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটা মানুষ চায়, এমন কোনো মানুষ নেই যে চায় না। কিন্তু আমরা প্রত্যেকেই কিছু গ্রহ, কিছু নক্ষত্রের আবর্তনের মধ্যে আবর্তিত হয়ে চলেছি। সেই আবর্তনটা ভালো যদি হয় তাহলে ভালো, মন্দ হলে জীবনটা ডিস্টার্ব করছে। সেই আবর্তন থেকে বেরোতে, সেই অশুভত্ব থেকে বেরোতে যদি পারেন একবার যোগাযোগ করুন। আমি বলি একবার, অনলি ওয়ান টাইমস, একবার আসুন। আপনার জীবনের গ্রাফ কি হবে আমি নিজে ঠিক করে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।